চোপড়ায় লাল ঝান্ডার জোট প্রচার, এআই গানেও ভোটের বার্তা, শাসককে নিশানা বামেদের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চোপড়া জুড়ে জোরদার প্রচারে নেমেছে বাম শিবির। শুক্রবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় লাল ঝান্ডার মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে দেখা গেল ব্যাপক অংশগ্রহণ। সিপিআইএম প্রার্থী মকলেশ্বর রহমান দুই পঞ্চায়েত সমিতি এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার চালান। তার সঙ্গে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ অন্যান্য নেতৃত্ব। প্রথাগত মিছিলের পাশাপাশি এদিনের প্রচারে নজর কাড়ে আধুনিকতার ছোঁয়া। ব্যান্ড পার্টির সঙ্গে এআই প্রযুক্তিতে তৈরি নির্বাচনী গান বাজিয়ে গ্রামাঞ্চলে প্রচার চালানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ তরফদার শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন, 2011-র পর থেকে চোপড়ায় কর্মসংস্থান কমেছে, বেড়েছে সন্ত্রাস। পঞ্চায়েত ভোটে কর্মী খুনের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এবার মানুষ ভোটাধিকার রক্ষায় লাল ঝান্ডার দিকেই ঝুঁকছে। প্রচারে কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গরিব মানুষের জন্য লড়াই করি, পাবলিকের পয়সা নিয়ে আমরা পাবলিকের হয়ে লড়াই করি, তাদের পয়সা দিয়ে আমরা নির্বাচন করি। কারণ আমাদের কাছে কোনো কর্পোরেট বা কোনো ফ্যাক্টরির মালিক বা অন্য কোনো জোরদার জমিদারের পয়সা আমাদের পার্টি নেয় না। আমরা আমাদের পয়সা দিয়ে গরিব মানুষের কাছে কালেকশন করে আমরা এই ভোটের নির্বাচনে খরচ করি। প্রচারে মূলত কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে? প্রচারে এই যে চা বাগান আজকে লুট হয়ে গেছে, ফ্যাক্টরি লুট হয়ে গেছে, এলাকায় জমি মাফিয়া, বেয়ালোর অফিসে গিয়ে জমি মানুষ রেকর্ড করতে পারছে না, সকালবেলা একরকম রেকর্ড, বিকালবেলা আরেক রকম রেকর্ড। এদিকে তোমার মানে লুট ত্রাস, এদিকে রাহাজানি, এদিকে কাটমানি, গোটা চোপড়া ব্লকে ঘুরে গেছে, কোনো জায়গায় বাদ নাই। তাহলে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ আজকে নাজেহাল, তাদের অবস্থা খুব খারাপ। এদিকে ভোটাধিকার নাই। আমরা পঞ্চায়েতে দুবার পঞ্চায়েত নির্বাচন হলো না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো দাঁড় করাতে দিল না, তারা এখানে পঞ্চায়েত গঠন করেছে। আপনারা সবাই জানেন যে আমাদের পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে যাওয়ার সময় সেই এমএলএর বাড়ির সামনে ওখানে আমাদের কমরেড মনসুর তরতাজা একটা প্রাণ আমরা হারিয়েছি।